قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم। মাহে রমজানের প্রস্তুতি নেওয়া চাই। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের মাঝেও এই রোজাকে ফরজ করা হয়েছিল। এর মানে আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন যে এই রমজানের রোজা এটা কোনো নতুন বিষয় না। তোমাদের উপর ফরজ করেছি এটা নতুন কিছু না, সব উম্মতের মাঝে রোজা ফরজ ছিল। আল্লাহ তাআলা রোজাকে কেন দিলেন? এই আয়াতের শেষ অংশে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো, পরহেজগার হইতে পারো, আল্লাহ ওয়ালা হইতে পারো। এজন্য মাহে রমজান আমাদের সামনে আগত। মাহে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া চাই। আল্লাহ তাআলা সূরা হাদীদের মধ্যে বলেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, এখনো কি তোমাদের সময় হয় নাই রব্বুল আলামিনকে ভয় করার? এখনো কি তোমাদের সময় হয় নাই রব্বুল আলামিনকে ডাকার? এখনো কি তোমাদের সময় হয় নাই যে কোরআন আমি নাজিল করেছি, কোরআনটা একটু বুঝার? এইভাবে যদি আল্লাহ তাআলার কাছ থেকে মানুষ দূরে থাকে, আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, যখন মানুষ ইসলাম থেকে দূরে থাকে, কোরআন এবং সুন্নাহ থেকে বেশি দিন দূরে থাকে, কোরআন এবং সুন্নাহ থেকে সে দূরে থাকে, কোরআন সুন্নাহর সাথে তার সম্পর্ক যদি বেশি দিন না হয়, আল্লাহ তাআলা বলেন এক পর্যায়ে ওই মানুষের অন্তরটা আমি আল্লাহ তাআলা শক্ত বানিয়ে দেই। এজন্য মাহে রমজান এটা একটা মাধ্যম আমাদের কোরআন এবং সুন্নাহর সাথে, আল্লাহ এবং তার রাসূলের সাথে মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি করা একটা মাধ্যম, একটা সময়। এজন্য যত কাজ আছে এগুলো আমরা সংক্ষেপ করে নিই, রমজানের জন্য প্রস্তুতি নিয়ে নিই। এইভাবে আর কয়দিন আমি নামাজ ছাড়া থাকবো? অনেক মুসলমান আছে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, আছে না এমন? কোনোদিন পড়ে নাই, বালেগ হওয়ার পর থেকে। তো সে কিভাবে নিজেকে মুসলমান বলবে? মুসলমান পরিচয় সে কিভাবে দিবে আল্লাহ তাআলার কাছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল এক হাদিসের মধ্যে বলেন, মান কামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজাগুলো পালন করবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াবের আশায় যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখবে আর পালন করবে, আল্লাহর রাসূল বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। তো রমজান একটা সুযোগ আমার আপনার পিছনের সগীরা গুনাহগুলো মাফ করে নেওয়ার। রমজানে আরেকটা বিশেষ আমল আছে। রাসূল এক হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রমজানে আরেকটা বিশেষ আমল হলো ইশার নামাজের পর তারাবির নামাজ আদায় করা। রাসূল বলেন, যে ব্যক্তি দিনের বেলায় রোজা রাখবে
আর ঈশার নামাজের পরে তারাবির নামাজ সঠিকভাবে আদায় করবে। রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, রোজা রাখলে যেভাবে আল্লাহ তাআলা পিছনের গুনাহগুলো মাফ করে দেন, ঠিক তেমনি ভাবে যদি এশারের পরে তারাবির নামাজ আদায় করে, ওই তারাবির নামাজের মাধ্যমেও আল্লাহ তাআলা মানুষের মুমিনের পিছনের গুনাহগুলো মাফ করে দেন। তাহলে আমার আপনার একটা বিশেষ সুযোগ রমজান। এই রমজানে আমি আপনি নিজেকে শুধরিয়ে নেই, নিজের জীবনকে পরিবর্তন করার একটা সুযোগ আমাদের সামনে চলে এসেছে। রমজানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কিছু আমল ছিল। বিশেষ আমলের মধ্যে একটা হলো বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বিশেষ আমল ছিল রমজানে আজওয়াদুন নাস। হাদিসের মধ্যে আসছে যে রমজানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান খয়রাতের পরিমাণ বেড়ে যেত। হাদিসের মধ্যে আসছে প্রবাহিত বাতাস যেমন প্রবাহিত হয় বাতাস জুড়ে, এই গতিতে রাসূলের দান খয়রাত ছিল রমজান মাসে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, আর তৃতীয় 10 দিন নাজাতের। হাদিসের মধ্যে আসছে রমজানের 2টা আমল বেশি বেশি করবা, যেই 2টা আমলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। কয়টা আমল? 2টা। এই 2টা আমলে আল্লাহ সন্তুষ্ট হন। এই 2টা আমল? হাদিসের মধ্যে রাসূল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির বেশি বেশি করা। তো রমজানে আমাদের সবক কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির বেশি বেশি করা। জিকির করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। 2 নম্বর যে আমলটা বেশি বেশি করতে হবে, আল্লাহ রাসূল বলেন ইস্তিগফার। ইস্তিগফার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। এটা ক্ষমার মাস, আল্লাহ ক্ষমা করে দেন। এজন্য বলা হয়েছে যে ইস্তিগফার কর, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকু বলা। আর 2টা কাজ সর্বদাই করা চাই, রমজানে বিশেষভাবে করা চাই। সেই 2টা কি? হাদিসের মধ্যে বলেন যে 1 নম্বর, তোমরা জান্নাত আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইবা রমজানে, যে আল্লাহ আমাকে আপনি জান্নাত দেন, জান্নাতে যাওয়ার আমার সুযোগ করে দেন। আরেকটা হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। তাহলে রমজানে আমাদের 4টা কাজ হবে বিশেষভাবে। 1 নম্বর হলো আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দই আসছে হাদিসে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। 2 নম্বর হলো ইস্তিগফার করা। 3 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি। 4 নম্বর হলো জান্নাত পাওয়ার আল্লাহ তাআলার কাছে দোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো সঠিকভাবে বুঝার এবং আমল করা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।